My dear students, hope I think you are all are fine at your home. Alhamdulillah, I am also fine by the grace of Almighty Allah. I think you have already watched my online class regularly at your home, and you have already done your homework, which has been given to you by me, and you have already taken good preparation for your annual examination. And very soon, I think very soon your annual examination will be held, so you have to take better preparation for coming exam. In my last class, I have discussed about degree, how to change positive to comparative degree, comparative to superlative degree. Today I am going to discuss about degree part 3, how to change comparative form to superlative degree, positive form to superlative degree. First of all, if you miss my class, my previous class, you will see my previous class. You will watch my previous class. After that, you will be my lesson. Today's lessons will be very easy to you. If you watch my previous class of degree, dear learners, you know that how to change positive form to comparative form, comparative degree, how to change comparative to comparative to positive degree. Today I am going to discuss an important topic: how to change positive form to superlative form, how to change positive form to superlative form, how to change comparative form to superlative form. অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি থেকে কীভাবে সুপারলেটিভ করতে হবে, পজিটিভ ডিগ্রি থেকে কীভাবে সুপারলেটিভ ডিগ্রি করতে হবে, সেটা আজকে আমরা শিখব। কিন্তু তোমরা যারা এখনও স্টিল নাও those student do not watch my class, my previous class, you have to watch my previous class, then it will be easy. Okay, dear learners, I am going to discuss degree part 3 for class 9-10. A structure of superlative degree. A structure of superlative degree. At first, at the beginning of the sentence, you have to use subject. Then you have to use but. Then the oblique one of the তোমাকে ইউজ করতে হবে, দা অথবা ওয়ান অফ দ্য একটা ইউজ করতে হবে, দুটো থেকে যে কোনো একটা ইউজ করতে হবে। আফটার দ্যাট ইউ হ্যাভ টু ইউজ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। অ্যাডজেক্টিভ 3 লিখেছি, এখানে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম ইউজ করতে হবে, দেন বাকি অংশ লিখতে হবে। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। আমি এর আগে ক্লাসে আই হ্যাভ ড্র আ পিকচার অফ ডিগ্রি। আমি একটা পিকচার রাখছিলাম তোমাদেরকে, এই চিত্র, ওই পিকচারের মাধ্যমে আমি চেষ্টা করেছি তোমাদেরকে কীভাবে চেঞ্জ করতে হয়। সেখানের মধ্যে আমি দিয়েছি কখন ওয়ান অফ দ্য হবে, কখন দা হবে, কখন আমরা দা ইউজ করবো, কখন ওয়ান অফ দ্য ইউজ করবো, ওই চার্টের মধ্যে দিয়েছিল। আমার ক্লাসের ধারাবাহিক থাকলে এই ক্লাসটা খুব দ্রুতভাবে বুঝবে। আমরা আজকে করবো যে পজিটিভ ডিগ্রি টু সুপারলেটিভ ডিগ্রি, এরপর কম্পারেটিভ ডিগ্রি টু সুপারলেটিভ ডিগ্রি। প্রথমে কিন্তু নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। এটি কোন ডিগ্রি রয়েছে? পজিটিভ ডিগ্রি। গত ক্লাসে আমি আলোচনা করেছি এভরি ডিগ্রি হ্যাজ সাম ক্যারেক্টারিস্টিক্স। এই যে কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে আমরা সহজেই উইল ফাইন্ড আউট হুইচ সেন্টেন্স ইজ পজিটিভ, হুইচ সেন্টেন্স ইজ কম্পারেটিভ, হুইচ সেন্টেন্স ইজ সুপারলেটিভ। আমরা ইজিভাবে বুঝতে পারি
এই যে বৈশিষ্ট্যগুলোর কারণে। বৈশিষ্ট্যগুলো হচ্ছে নো আদার ভেরি ফিউ এসএস, নো আদার ভেরি ফিউ এসএস অথবা সোএস, এগুলো থাকলেই আমরা ধরে নিয়েছি সেটা হচ্ছে কোন ডিগ্রি, পজিটিভ ডিগ্রি। যেহেতু নো আদার রয়েছে এখানে, আমাদের স্ট্রাকচার কি বসাইতে হবে, আমাদের স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট বসাইতে হবে। সাবজেক্ট হচ্ছে কি এখানে হি, প্রথমে আমরা হি বসালাম, এরপর আমাদেরকে বসাইতে হবে ভার্ব, সাবজেক্টের উপর বসাইতে হবে ভার্ব, ভার্ব হচ্ছে কি ইজ, এরপর আমাদেরকে দা বসাইতে হবে অথবা ওয়ান অফ দ্য বসাইতে হবে। দা কখন বসাবো, ওয়ান অফ দ্য কখন বসাবো, যদি ভেরিফি থাকে আমরা ওয়ান অফ দ্য দিব, যেহেতু এখানে ভেরিফি আছে সেটা আমরা ওয়ান অফ দ্য দিব, যেহেতু কোনো আমাদের আছে আমরা দা দিব, দা দিয়েছি। এরপর আমাদেরকে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভ 3 বলতে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বোঝাচ্ছে। তাহলে আমরা এখন লিখবো যে কি গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে, সুপারলেটিভ ফর্ম হচ্ছে গুডের, যে গুডের সুপারলেটিভ হচ্ছে বেস্ট, গুডের সুপারলেটিভ হচ্ছে কি বেস্ট। এরপর লিখলাম আমি এরপর বাকি অংশ আমাদের কি আছে, বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস, এই আমাদের সুপারলেটিভ ডিগ্রি হয়ে গেছে। এখন আমরা নো আদার যুক্ত করেছি, এখন কিভাবে ভেরিফিউ থাকলে আমরা সেটাকে সুপারলেটিভ ডিগ্রি করবো সেটা দেখতে হবে। এরপর আমাদেরকে সেম আগে বসাইতে হবে, সাবজেক্ট বসাইতে হবে। সাবজেক্ট যেহেতু এখানে এটা আমরা আনার পরে এখানে কি হয়েছে, এখানে যেহেতু আমাদেরকে বার বসাইতে হবে, পার্ট এখানে হচ্ছে কি আছে আর, তো যেহেতু এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য বার বসানো আমাদের সাবজেক্ট, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আমাদের বারকে থার্ড পারসন সিঙ্গুলার বসাইতে হবে। তাহলে কি দিলাম, ইজ দিলাম, হি ইজ। এরপর আমাদেরকে এখন আমরা দা ইজ ভার্ব ইজ করলাম, এখানে কিন্তু আর ছিল আমরা ইজ লিখছি, কারণ এখানে আমাদের সাবজেক্ট ছিল ফ্লোরাল, কিন্তু এখন আমাদের সাবজেক্ট হয়ে গেছে সিঙ্গুলার হি, এই জন্য আমরা ইজ বসাইছি। এরপর আমাদেরকে অ্যাডজেক্টিভ না হতো ওয়ান অফ দ্য বসাইতে হবে, যেহেতু এখানে ভেরিফিয়াস আমাদেরকে বসাইতে হবে, ওয়ান অফ দ্য বসাইতে হবে। আমি ওয়ান অফ দ্য বসালাম। এরপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম হচ্ছে স্মলেস্ট, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম হচ্ছে কি স্মলেস্ট। একটু বাকি আছে কি বয়েস ইন দ্য ক্লাস, বাকি অংশ আমরা লিখে দিই বয়েস ইন দ্য ক্লাস। এই হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ করার নিয়ম। আবার বলতেছি নো আদার থাকলে আমরা সেন্টেন্সের মধ্যে ওয়ান অফ দ্য নো অফ দ্য প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ইউজ করবো, আর যদি ভেরিফিউ থাকে তখন আমরা ওয়ান অফ দ্য ইউজ করবো। তাহলে আমরা মনে রাখতে হবে, যদি পজিটিভ ডিগ্রি যদি নো আদার দিয়ে শুরু হয় তাহলে আমরা দা প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম দিয়ে করবো, আর যদি নো আদার না থাকে ভেরিফিউ দিয়ে শুরু হয়, পজিটিভ ডিগ্রিটা যদি ভেরিফিউ দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমাদেরকে সাবজেক্ট প্লাস ভার্বের পরে ওয়ান অফ দ্য ইউজ করতে হবে, যেটা আমরা এখানে দেখো ভেরিফিউ বয়েস ইন দ্য ক্লাস, এখানে ভেরিফিউ যুক্ত, সেজন্য আমরা হি ইজ দিয়ে ওয়ান অফ দ্য ইউজ করেছি। এখানে ওয়ান অফ দ্য ইউজ করেছি কেন, এখানে ভেরিফিউ থাকার পরে আমরা ভার্বে ওয়ান অফ দ্য ইউজ করেছি। এখানে নো আদার কারণে আমরা এখানে ওয়ান অফ দ্য ইউজ করে নেই, শুধু দ্য ইউজ করেছি। এটা মাথা রাখতে এবং আমরা এখন কম্পারেটিভ ডিগ্রি থেকে কীভাবে সুপারলেটিভ ডিগ্রি করে দেখব। আমরা সেম প্রথমে কি বসাবো, সাবজেক্ট, কম্পারেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ, একদম ইজি। তুমি জাস্ট লাইক একদম কিসের জমজ ভাই, বোনের মতো, যেন জমজ ভাইয়ের প্রায় ভাই কি থাকে মিল থাকে, জমজ বোনগুলো প্রায় মিল থাকে, সব দেখবে যে কম্পারেটিভ আর সুপারলেটিভ প্রায় মিল থাকে। কিন্তু পজিটিভে একটু আমাদেরকে অথবা নো আদার আনতে হয়, ভেরিফিউ আনতে হয়, বারবার আনতে একটু সাজানো একটু থাকে, কিন্তু কম্পারেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করতে একদম ইজি, কারণ আমাদেরকে প্রায় অনেক কিছু মিল থাকে, সাবজেক্ট মিল থাকে, ভার্ব মিল থাকে, সাবজেক্ট কোনো পরিবর্তন হয় না, ভার্বে কোনো পরিবর্তন করতে হয় না, এটা প্রায় অনেকটাই মিল আছে। এই জন্য তোমরা মনে করতে হবে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ প্রায় জমজ ভাই বোনের, কারণ আমরা জানি জমজ ভাই কি থাকে, খুব মিল থাকে, বোন খুব মিল থাকে। সেম সুপারলেটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ খুব অনেক ইজি, এগুলো অনেক কিছু মিল থাকে। যখন আমি এখন করবো দেখো, খেয়াল করো এক্সাম্পল দিকে, এই যে আমি সাবজেক্টটা বসাই দিলাম, বারটা বসাই দিলাম, অনেকটা মিল আছে না, এটার সাথে মিল আছে, এটার সাথে মিল আছে। এই যে কম্পারেটিভ ফর্ম আছে এখানে টিউটার, তাহলে এখানে আছে কি দেন এনিয়ার আছে, দেন এনিয়ার থাকলে আমরা দা প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ইউজ করবো। আর দেন মোস্ট, ইংলিশ জায়গায় যদি মোস্ট থাকতো এখানে, তাহলে আমরা দা ইউজ না করে ইউজ করতাম, ওয়ান অফ দ্য ইউজ করতাম। আবার দেখো যদি এখানে দেন মোস্ট আদার থাকতো তখন আমরা ওয়ান অফ দ্য ইউজ করতাম, যেহেতু মোস্ট আদার নেই সেটা আমরা দা প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ইউজ করবো। শি ইজ, এখন আমরা এটার সুপারলেটিভ ফর্ম কি, শি ইজ দ্য কিউটেস্ট, এরপর হচ্ছে দেন এনিয়ার আছে, এই জন্য আমরা দা প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ বসেছি। এরপর আমরা বাকি অংশ লিখে দেবো, দেন এনিয়ার পর অংশ যা আছে সবগুলো দেন এনিয়ার পর অংশকে লিখবো। পর অংশ কি আছে, ভার্ব,
ইন দ্য ক্লাস। এই হচ্ছে আমাদের দেন এন্ড নিয়ার যুক্ত কম্পারেটিভ ডিগ্রি সুপারলাটিভীকরণ নিয়ে। এখন দেন মোস্ট আদার থাকলে সেটা কিভাবে করবো আমরা এখন দেখব। আমি যে চার্টগুলো দিয়েছি এর আগের ক্লাসে, তোমাদের চার্টগুলো ভালো করে মনে রাখতে হবে। সেই ক্ষেত্রে কখন ওয়ান অফ দ্য ইউজ করবে, কখন দেন মোস্ট আদার ইউজ করবে, কখন ভেরি ইউজ করবে, কখন দেন এন্ড ইউজ করবে, কখন ওয়ান অফ দ্য ইউজ করবে, এটি ক্লিয়ার হবে। এখন আমি এর আগে এখন যেটা করাইছি দেন এন্ড ইউজ যুক্ত, এখন যেটা করবো সেটা হচ্ছে দেন মোস্ট আদার যুক্ত। দেন মোস্ট আদার থাকলে তখন কী হবে দেখো, আমরা কম্পারেট যদি দেন মোস্ট আদার থাকে তখন সেটা কীভাবে করবো, হি ইজ taller than most other boys in the class. Dear students, এর আগেরটা আমি দেন এরিয়া দিয়েছিলাম, এর আগেরটা। এখন যে একটা এক্সাম্পল দেখছো এখানে বোর্ডে, এটা কিন্তু আমি দেন মোস্ট আদার দিয়েছি। তো দেন এন এর থাকলে তোমরা দেখছো দেন এন এর থাকলে আমরা কীভাবে করছি, তা আপনাদের অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম করেছি। এখন যেহেতু দেন মোস্ট আদার আছে, আমাদেরকে কি ইউজ করতে হবে, ওয়ান অফ দ্য ইউজ করতে হবে। কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলছিলাম একটু আগে, তোমাদেরকে বললাম যে যেমন প্রায় কি থাকে, কম্পারেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ প্রায়টা হচ্ছে কি প্রায় সেম, হ্যাঁ প্রায় অনেকটা মিল থাকে। এখন আমরা কী করবো, কম্পারেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রি করবো। তাহলে দেখো এখানে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, এই সাবজেক্ট বসালাম, এরপর আমরা বাদ বসাবো, এই যে বাদ বসালাম, এই সাবজেক্ট। এবার এরপর যেহেতু দেন মোস্ট আদার আসলে আমাদেরকে দেন মোস্ট আদার থাকলে ওয়ান অফ দ্য ইউজ করতে হবে, দেন এটা হচ্ছে দ্য প্ল্যান অ্যাডজেক্টিভ ইউজ করছি। এখন আমরা ওয়ান অফ দ্য ইউজ করবো, ওয়ান অফ দ্য ইউজ করবো। তাহলে দেখো হি ইজ ওয়ান অফ দ্য ইউজ করলাম। এরপর এখানে ডিগ্রি কোনটা হচ্ছে টলার, টলারের সুপারলেটিভ ফর্ম কি, টলেস্ট। এই হচ্ছে আমাদের কি, হ্যাঁ কম্পারেটিভ অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মকে আমরা কি করলাম, সুপারলেটিভ ফর্ম করলাম। এখানে ওয়ান অফ দ্য কেন ইউজ করেছি আমি, কারণ এখানে কী রয়েছে দেন মোস্ট আদার রয়েছে, দেন মোস্ট আদার কি বসবো, ওয়ান অফ দ্য বসবে, টলেস্ট লিখলাম। এরপর আমরা দেন মোস্ট আদারের পর অংশ লিখবো। পর অংশ কি আছে, বয়েজ ইন দ্য class. Dear learners, listen to me very carefully. এখানে তোমরা সেন্টেন্সে যখন দেন মোস্ট আদার দেখবে তখন বারবের পরে, এই সাবজেক্ট এখন বারবের পরে তোমরা কি ইউজ করবে, ওয়ান অফ দ্য ইউজ করবে। আর যদি এখানে দেন মোস্ট আদার না থাকে, দেন এনি থাকে, তখন ওয়ান অফটা কেটে দিবে, এবং ওয়ান অফটা ডিলিট করে দিবে, তখন হি ইজ দ্য টলেস্ট দিবে। তখন যদি এনি আদার থাকে, আর মোস্ট আদার থাকলে ওয়ান অফ দ্য ইউজ করবে। এইটার জন্য তোমরা চারটা মনে রাখবে, অনেক চারটা দেখো আর বলার সম্ভাবনা নেই। আর স্ট্রাকচার দিয়েছে তিনটা, আমি একটা চার্ট দিয়েছি এবং 3.5টা স্ট্রাকচার দিয়েছি, কীভাবে আমরা পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ কীভাবে করে সাজাবো, কখন সাবজেক্ট দিব, কখন ভার্ব দিব, কিসের পরে কী দিব, এই জন্য স্ট্রাকচারটা মনে রাখতে হবে। স্ট্রাকচার মনে রাখবে, ওই চারটা মনে রাখবে, ডিগ্রি কিন্তু তোমার কাছে একদম খুব ইজি মনে হবে, আশা করি কোনো সমস্যা হবে না। তো তোমাদেরকে আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা হোমওয়ার্কগুলো করবে। হোমওয়ার্ক হচ্ছে তোমরা 2018 সাল থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত বোর্ড কোয়েশ্চেন যে ডিগ্রিগুলো আসছে অন বোর্ডের, এগুলো বাসায় প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ইফ ইউ প্র্যাকটিস মোর, ইট উইল বি ইজি। ইফ ইউ ডু নট প্র্যাকটিস মোর, ইট উইল বি ডিফিকাল্ট টু ইউ। এটা তোমার কাছে ডিফিকাল্ট, তুমি যত বেশি প্র্যাকটিস করবে, you know that if you read more, if you learn more, if you practice more, it will be easy for you. You will not, আমরা অনেক সময় মুখস্থ করতে করতে টায়ার্ড হয়ে যায়। হ্যাঁ, রুলসগুলো মুখস্থ করতে হবে না, তুমি রুলসগুলো বুঝে তুমি যদি প্রচুর পরিমাণ প্র্যাকটিস করো, you have to practice a lot, then the rules of grammar, it will be easy. You cannot memorize these rules. এগুলো মুখস্থ করতে হবে না তোমাকে। আমরা অনেক সময়
স্যার এতগুলো রুলস দেন, স্ট্রাকচার দেন, এগুলো স্যার আমি মুখস্থ হচ্ছে না, মুখস্থ করতে পারি না। তো মুখস্থ করতে হবে, নোটস প্রবলেম, এটা কোনো সমস্যা নয়। তোমাকে কী করতে হবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর অ্যাট ইউর হোম। দেন এটা হচ্ছে বড় প্লাস পয়েন্ট হচ্ছে তোমার জন্য। হ্যাঁ, এখন হচ্ছে এই যে করোনাকালীন সময়ে তোমরা ইউ হ্যাভ গট লটস অফ টাইম, তুমি অনেক সময় পেয়েছো, কিন্তু ইফ ইউ ইউটিলাইজ দিস টাইম, এই সময়গুলো তুমি যদি ইউটিলাইজ করতে পারো, তোমার রেজাল্টটা আসবে, তোমার পার্সোনাল ডেভেলপমেন্ট, তোমার ক্যারিয়ার ডেভেলপমেন্ট এগুলো খুব বেশি, হ্যাঁ, তোমার রেজাল্ট, একাডেমিক রেজাল্টটা খুব ডেভেলপড হবে। সো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ইফ ইউ প্র্যাকটিস মোর, it will be very easy for you. If you do not practice more, it will be difficult. You will not understand. So from today, you have to practice more and more, and you know that very soon your annual examination will be held. So take better preparation for coming exam and stay home, stay safe. Thank you so much.